হ্যাপি বার্থডে দেবদা, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তুমি এভাবে অনেক দূর এগিয়ে যাও। আমাদের ভালোবাসা তোমার সঙ্গে সব সময় থাকবে। লাভ ইউ দেবদা। তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তা আজ 25শে ডিসেম্বর, বড়দিন। কিন্তু আমরা যারা দেবদাকে ভালোবাসি এবং দেবদার ডায়ার্ড ফ্যান, তাদের কাছে এই দিনটা বড় দিন না। এই দিনটা হচ্ছে দেবদার জন্মদিন। তা দেবদার জন্মদিনে আমি প্রতি বছর এক একটা করে বই কিনি। আমি এই ভিডিওতে আমার লাইফে দেবদাকে নিয়ে কিছু স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং তোমরাও তোমাদের মনের কথা শেয়ার করবে। পুরোটা দেখলে খুশি হব। তাই অনুরোধ থাকলো ভিডিওটা শেষ অবধি দেখার, আমার কথাগুলো শোনার। দেব ফ্যানদের তো শোনা উচিত, কারণ দেবদাকে নিয়ে স্মৃতি, দেবদাকে নিয়ে গল্প বলবো, সত্য কাহিনী। আমি মিথ্যা বলবো না যে গল্প বলছি মানে বানিয়ে বানিয়ে বলছি সেরকম। ভাই আজ দেবদার জন্মদিন, দেবদার জন্মদিনে দেব ফ্যান হয়ে মিথ্যা কথা বলবো, এটা কি হতে পারে? তা এই বইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চাঁদের পাহাড় বই। এই বইটা আমি প্রতি বছর আমার কাছে নতুন থাকে, প্রতি বছর। মানে 25শে ডিসেম্বর আমাদের এইখানে বইমেলা হয়, মানে অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে, এখনও বইমেলা শেষ হয়নি। 10 দিন বইমেলা হয়, সামনের 1-2 তারিখে শেষ হবে। তা বইমেলায় এলে দেবদার এই চাঁদের পাহাড় এবং অ্যামাজন অভিযানের বই আমি সবসময় বইমেলায় দেখতে পাই, সব সময়। তা আমি প্রতি বছর দেবদার জন্মদিনে, মানে জন্মদিন এলে বইমেলা থেকে, আমাদের ঠাকুরনগর থেকে এই বইটা প্রতি বছর কিনি এবং এক একজনকে গিফট করে দিই। তা এই বইটা আমি 2-1 দিনের মধ্যে কোনো, আমার একটা বন্ধু, আমার অনেক বন্ধু আছে, মেয়ে বান্ধবী আছে, তারা দেবদার বিশাল বড় ফ্যান, অনেক অনেক হাজার হাজার মেয়ে বান্ধবী আছে আমার। তা তাদেরকে আমি এই এই বই গিফট করে দিই যে দেবদার জন্মদিন এলেই। তা এই বইটা 2023-এ, হ্যাঁ এইবার তো 2023, সরি 2022-এর শেষে কিনেছিলাম। 1 বছর আমার কাছে রেখে দিয়েছি। এখন আমি এই বইটা একটা বন্ধু বা বান্ধবী, বেশিরভাগ মতো বান্ধবীরাই নেয় বইগুলো আমার কাছ থেকে বেশি। এই প্রায় 7-8 বছর ধরে, 7-8 বছর ধরে শুধু গিফটই করছি বইগুলো। তা কোনো একটা বান্ধবীকে এই বইটা আমি গিফট করে দেবো এবং 2-1 দিনের মধ্যে আমি বইমেলায় গিয়ে নতুন আরেকটা বই কিনবো। এর আগের বার কিনেছিলাম চাঁদের পাহাড়, মানে এটা 2022-এর ডিসেম্বর মাসের শেষে কিনেছিলাম, মানে দেবদার আগের জন্মদিনে। তা এই বইটা এখন একজনকে গিফট করে দেবো এবং বইমেলায় যাব, গিয়ে দেখব যে কোথায় দেবদার চাঁদের পাহাড় এবং অ্যামাজন অভিযান এই দুটো বই উঠেছে। সেখান থেকে যেটা ভালো লাগে, যদি এইবার হয়তো অ্যামাজন অভিযান এই বইটা কিনতে পারি, কারণ আমরা সবাই জানি দেবদার মানে এই দুটো বই মানে বাংলা সিনেমার ইতিহাস তৈরি করে দিয়েছে। অ্যামাজন অভিযান তো মানে বাংলা সিনেমার ইতিহাসে সবথেকে বেশি মানে বক্স অফিস কালেকশন করা সিনেমা। আর এটা ওর থেকে কম করেছে, বাট আমার চাঁদের পাহাড় এই সিনেমাটা বেশি ভালো লাগে অ্যামাজন অভিযানের থেকে। এই সিনেমার যখন বুনিপটা মানে শঙ্করের বন্ধুকে মেরে দেয়, তারপরে শঙ্করে দৌড়ে গিয়ে মানে তার বন্ধুকে দেখবে, সে না, ওর বন্ধুটার নাম মনে আসছে না শঙ্করের, বন্ধুটাকে জড়িয়ে ধরে যে কান্নাটা করে, কান্না মানে বন্ধুকে জড়িয়ে দিয়ে শুয়ে পড়ে, ওইখানে যে মিউজিকটা ইউজ করা হয়, ওই সিনটা কোনো দিন ভুলবো না, কোনো দিন ভুলবো না। মানে চাঁদের পাহাড়ে কিছু কিছু সিন এইখানে এসে লাগলে, যখন বন্ধুর লাশ মানে মাটির নিচে রাখে দেব, যখন মাটি খোঁড়ে ওই দৃশ্যটা, মানে চাঁদের পাহাড়ে কিছু কিছু সিন ভাই আমার মানে স্মৃতি হয়ে থাকবে। মানে আমার লাইফের ফেভারিট সিনেমা এটা। দেবদার লাইফেরও ফেভারিট সিনেমা। দেবদা যখন প্রধান না, বাঘা যতীনের প্রমোশনে যায়, স্কুলে স্কুলে গিয়েছিল, তোমরা মনে করে দেখবে। তো স্কুলে গিয়েও দেবদা বিভিন্ন বাচ্চাদের বলেছিল, বাচ্চারা জিজ্ঞেস করেছিল যে দেবদা তোমার ফেভারিট মুভি কোনটা। দেবদাও বলেছিল আমার ফেভারিট মুভি হচ্ছে চাঁদের পাহাড়। তা চাঁদের পাহাড় আর অ্যামাজন অভিযান ভাই আমার লাইফের সেরা মুভি। তাই এই দুটো বই বইমেলায় গেলেই আমি পেয়ে যাই। এখনও 7-8 বছর ধরে আমি বইমেলায় এই বই কালেকশন করছি। কোনো বইমেলায় গিয়ে মানে কোনো দোকানদার বললো না যে আমার কাছে এই বইটা নেই, সব দোকানে আছে, সব দোকানে। বইমেলায় ঢুকলে এই বই সামনে এরকম সাজানো সাজানো থাকে। তা এই বইটা এখন আমি একটা বান্ধবীকে গিফট করে দেবো। অনেকে চায় যে বইমেলায় এলে বই গিফট করবি, দেবের বই গিফট করবি, কারণ মেয়েরাই দেবদার বেশি ফ্যান হয়, মেয়েরাই দেবদাকে বেশি পছন্দ করে। আমার অনেক বান্ধবী ফেসবুকে প্রায় স্ট্যাটাস দেয়, দেব আমার ক্রাশ, দেবের হাসি আমার ভালো লাগে। তাদের এখন দেখবো কে ফেসবুকে আছে, কে রিসেন্ট টাইমে দেবদাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে। তা আজ তো দেবদার জন্মদিন, আজকে দেখবো কে কে দেবদাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে। যার স্ট্যাটাস ভালো লাগবে তাকে আমি এই বইটা গিফট করে দেবো।
তারপরে আমি 2-1 দিনের মধ্যে নতুন আর একটা বই কিনবো। তা বইমেলা আর বেশি দিন থাকবে না, হয়তো 3-4 দিন থাকবে। এর মধ্যে এই বইটা গিফট করে নতুন একটা বই কালেকশন করে এনে আবার ঘরে ঝুলিয়ে রাখবো, ঠিক আছে? তা দেবদার জন্য আমি কী কী করেছি তোমরা ভাবতে পারবে না, আমি তো পুরোটা বলি না ক্যামেরার সামনে। আমি দেবদার যে কত বড় ফ্যান তোমরা ভাবতে পারবে না। আমি আর একটা কথা শেয়ার করি, ভেবেছিলাম এই বইটা নিয়েই ইতিহাসটা বলবো, কিন্তু আর একটা ইতিহাস দেবদাকে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা অনেক বড়ই হবে, তোমরা প্লিজ দেখো শেষ অবধি। তা আমি দেবদার মানে আমাদের বাউপাড়া, আমাদের বাড়ি থেকে একটু দূরে সেলুনের দোকান আছে, 4 রাস্তা ওই মোড়ে একটা সেলুনের দোকান আছে। সেখানে সেলুনের পাশে আর একটা দোকান, মানে আরে ওটার কি বলে, সাইকেল ঠিক করে, ওটার গ্যারেজের দোকান। তা গ্যারেজে প্রায়ই দেখতাম আনন্দবাজার পত্রিকা এনে রাখতো গ্যারেজের ওই দোকানদার। তা আমি সেলুনে রাখতো অন্য একটা পত্রিকা এবং গ্যারেজে রাখতো তো আনন্দবাজার পত্রিকা। তা আমি সেলুন থেকে একটু পাশে, সেলুন থেকে বেরিয়ে গিয়ে ওই গ্যারেজের দোকানে গিয়ে ছোট করে দেখবে আনন্দবাজার পত্রিকায় মানে এই মিডিয়ার খবর বেশি থাকে, মানে সিনেমার ব্যাপারে পুরো একটা পেজ ছাপানো থাকে। প্রায় শুক্রবার কী বারে যেন আসে। আমি কি করতাম, দেখতাম যে কোথায় দেবদার ফটো লাগানো আছে, কেটে নিয়ে আসতাম। রাজনীতির ফটো কেটে ছিঁড়ে নিয়ে এসে সেলুনে বসে কাটিং করতাম। একদিন তো কেসও খেয়ে গেছে এই নিয়ে, কাটিং করে বাড়ি নিয়ে আসতাম। এরকমও করেছি দেবদার মানে গ্যারেজের দোকান থেকে চুরি করেছি, পেপার চুরি করে কেটে কেটে দেবদার ফটো কালেকশন করেছি। তা আমি হচ্ছে সেই পাবলিক। এত স্মৃতি, আরও অনেক স্মৃতি আছে স্কুল লাইফের, ভাই স্মৃতির অভাব নেই দেবদাকে নিয়ে। হাজার হাজার স্মৃতি আছে আমার স্কুল লাইফে। এ তো শুধু গ্যারেজ বললাম, বইটা ইতিহাস বললাম। এই বইটা নিয়ে আমি স্কুলে কতবার মানে কত ইতিহাস আছে জানো এই বইটা নিয়ে। এই বইটা কতজনকে দেখিয়েছি। তারপর এই বইটা একবার চুরিও হয়ে গেছে, তার কাছ থেকে আবার নিয়ে এসেছি। আমার ইচ্ছে করে রেখে দিয়েছে, চুরি তো করেনি। দেবদার বই, আমি দেবদার ফ্যান, আমার কাছ থেকে দেবদার বই নিয়ে কী করবে, কিন্তু অনেকে লুকিয়ে রেখেছে। তারপরে অনেক স্মৃতি আছে ভাই দেবদাকে নিয়ে, স্মৃতির শেষ নেই। তা আজ দেবদার জন্মদিন, একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা তোমাদের লাইফে যদি দেবদাকে নিয়ে কোনো স্মৃতি থেকে থাকে প্লিজ কমেন্টে জানাতে পারো। আমি সবার কমেন্ট, যত বড় কমেন্ট করো আমি সবার কমেন্ট পড়ে দেখবো যে কার লাইফে দেবদাকে নিয়ে কতটা স্মৃতি আছে, কতটা মানে দেবদাকে তারা ভালোবাসে, দেখতে চাই প্লিজ। দেখবো কার কমেন্টটা সব থেকে ভালো হয়, কার লাইফে দেবদাকে নিয়ে সব থেকে স্মৃতি ভালো, দেখতে চাই প্লিজ কমেন্টে জানিও। তা আর এই ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিও শেষে একটা কথাই বলবো, দেবদা তুমি এভাবে এগিয়ে যাও, আমরা ফ্যানরা তোমার পাশে আছি, আমাদের ভালোবাসা তোমার সঙ্গে সব সময় থাকবে। লাভ ইউ দেবদা, হ্যাপি বার্থডে দেবদা, টাটা।